আসসালামু আলাইকুম। ওয়াদি মরিক ব্লকে আবারও আপনাদের স্বাগত। এটি ওয়াদি মরিকের ২ নম্বর ভিডিও। এই জায়গাটা এখন থেকে ৩ বছর আগে ছিল পরিত্যক্ত, চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা, ওয়াদি নামে পরিচিত। ওয়াদি মানে খাল, বাংলাতে বলা হয় খাল। এই খাল নামে পরিচিত। এই খালটি এখন একটি অত্যাধুনিক শহরে রূপান্তরিত হয়েছে একমাত্র রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ফ্যাসিলিটির কারণে। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিচ্ছন্ন রাস্তা, এদিক থেকে একটি ময়লার কিছুই নেই, এবং অনেকগুলো ভবন, আবাসিক ভবন তৈরি হয়েছে। এক কথা বলা যায় যে এগুলি দেখার মতো। আজকে জুম্মাবার, লোকে লোকারণ্য, কিন্তু শহরের জেদ্দার এয়ারপোর্ট থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। এখানে আবাসিক অত্যাধুনিক আধুনিক শহরের সমস্ত কিছু এখানে বিরাজমান। যদিও ভাড়াটা একটু বেশি, কিন্তু আসলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকার ফলে সিকিউরিটি, পানীয় ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, ইন্টারনেট, ব্যাংক, বিমা, সব কিছু মিলিয়ে একেবারে কথা বলা যায় মানব সেবার আধুনিক শহরের যা যা আছে এখানে সবই বিরাজমান। শুধু ইউরোপের মতো কোনো নোংরামি এই দেশে নেই। এটি হলো আমাদের মুসলমানদের জন্য একটি গর্বের বিষয় যে অন্ততপক্ষে এই মধ্যপ্রাচ্যের সৌদি আরবের জেদ্দাতে আমরা যতটা শুনি, বাস্তবে আসলে এখানে অশ্লীলতা অথবা নোংরামের কোনো কিছু এখানে নেই, যেটা আমাদেরকে খুবই সংযত রেখেছে এবং পরিবেশ বান্ধব। দেখুন, শহর থেকে আসার পরে এখানে একটি গোল চত্বর করা হয়েছে, সেদিক থেকে আবার শহরের অন্যদিকে যাওয়া যায়। এখন আমরা ওয়াদি মরিকের একটা সাইড থেকে আবার জেদ্দার মূল শহরের দিকে ফিরে যাচ্ছি। দেখুন কি চমৎকার! এই সাইডটাই এখনো লোকালে গড়ে ওঠেনি, তবে আমার ধারণা আগামী 2-4 বছরের মধ্যে ওয়াদি মরিকের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলি কোনোটাই আর খালি অবশিষ্ট থাকবে না, সবগুলোই লোকালয় হয়ে যাবে। বিভিন্ন আবাসন কোম্পানি এখানে এসেছে, দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে তারা বাড়িঘর করে ফেলেছে, আর এরা পাহাড়ের মধ্যে থাকাটাকেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। ওটা ওদের ট্রেডিশন। দেখতে পাচ্ছেন, হয়তো আগামী 2-1 বছরের ভিতরে এই পাহাড়গুলির কিছুই থাকবে না। এখন যেই ভিউটা দেখবেন সেটি হলো ফিলিস্তিন রোড। আমরা এখন অতিক্রম করব। ফিলিস্তিন রোড যে আন্ডারপাস, ওভারপাস করা হয়েছে, তার যে ভিউ সেটা আপনারা ইতিমধ্যে দেখবেন। দেখুন, অনেকগুলো রাস্তা একসাথে বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু কোনো রাস্তার সাথে কোনো রাস্তার কোনো জাম নেই, কোনো কিছু নেই। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ওভারপাস, এখানে কোনো টোল নেই। আমাদের দেশে যেরকম প্রতিটা ওভারপাস অতিক্রম করার সময় আপনাকে টোল দিতে হয়, মানে চাঁদা দিতে হয়, এখানে কোনো চাঁদা নেই, কিচ্ছু নেই, ফ্রি। দেখুন, এই যে আমি এখন মূল নিচে হইলো এই যে গ্রাউন্ড ফ্লোরে যে রাস্তা, এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা রিং রোডের রাস্তা। এই যে রিং রোড চলে গেছে, এই যে রেল লাইন, মেট্রো রেল ইন, মেট্রো রেল আউট। ভিউটা দেখুন। আমরা এখন শহরের, জিদ্দা শহরের ভিতরে প্রবেশ করছি। সামনেই ফিলিস্তিন রোড অতিক্রম করলাম। আধুনিক শহর কাকে বলে, আধুনিকতা কি, সেটা দেখানোর জন্যই ধরলাম। তা আসলে আমাদের দেশ যদি সঠিকভাবে পরিচালিত হতো, তাহলে আমরা ওদের চাইতে কোনো অংশ পিছিয়ে থাকতাম না। যেই দেশের, এই আরব দেশের তেল এবং খনিজ সম্পদ ছাড়া, হজের ইনকাম ছাড়া ওদের রাষ্ট্রীয় আর কোনো সোর্স নেই, কিন্তু খাদ্য সামগ্রীর ভিতরে
একমাত্র গম আর ওটের দুধ ছাড়া তার আর সমস্ত কিছু বিদেশ থেকে আমদানি করতে হয়, কিন্তু এরপরেও এরা এই দেশে কোনো কিছুর দাম নাই, দাম বাড়ে না। রমজান আগমন উপলক্ষে, রমজান উপলক্ষে সমস্ত কিছুতে তারা 20 থেকে 50% ছাড় দিয়ে রাখছে। এই যে দেখুন, যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা হলো একটা উড়াল সেতু। এই সেতুটা কমপক্ষে 5 কিলোমিটার লম্বা, শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। এরকম না হলেও 20টা সেতু রয়েছে জিদ্দা শহরে, কিন্তু কোথাও কোনো টোল নেই। কেন? কারণ তাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এতই চমৎকার যে শহরের কর্তৃপক্ষের অনুদানেই, শহরের ইনকাম দিয়েই এই অবকাঠামোগুলি তৈরি করা হয়েছে, কোনো টোল ছাড়া। তো টোল আদায় দেশে নাই এবং থাকবেও না, যা কিছু জনগণের জন্য। তো আমি মনে করি আমাদের রাষ্ট্র তথা বর্তমান আন্দোলনের ফসল বিশ্বখ্যাত বরেণ্য লোক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। উনিও আশা করি বহির্বিশ্বকে অনুসরণ করে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো এগিয়ে নিয়ে যাবেন এবং সামনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। তো প্রিয় ভাইয়েরা, আমার এই ভিডিওটি প্রায় 6 মিনিটের মতো হয়ে গেছে, আমি আর এটাকে দীর্ঘায়িত করব না। ফিলিস্তিন রোডের উপর ওভারপাস থেকে এখানেই সমাপ্তি। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ট্রাফিক্স নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফিজ।